মিথ্যে কথা বলবো না, দেখো একটা ফ্রাস্ট্রেশন, একটা কোথাও না কোথাও একটা একটা খারাপ লাগা তো থেকেই যায়। বড় পর্দাতেও করেছি তখনও সাকসেস পেয়েছি, বেস্ট ডেবিউটেন্ট, বেস্ট অ্যাকশন হিরো। ছোট পর্দায় যখন করেছি তখনও মোস্ট পপুলার অ্যাক্টর, এগুলো অ্যাওয়ার্ড গুলো তো পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছিলাম না। তোদের জীবনে কোনো ইস্যুস ছিল? কেন এতটা বিরতি বারবার করলি কেন? আমি যেরকম অবভিয়াসলি যেরকম টাইপের কাজ করতে চাইছিলাম সেরকম ধরনের কাজও পাচ্ছিলাম না, নাম্বার ওয়ান। আর অনেকগুলো না বলার পর কাজ পাওয়ার কাজ পাওয়ার অপশনটাও আমার কাছে অনেক কমে গেছিল। অনেক সময় না বলা, এটা কি অনেক সময় অ্যাক্টরকে অহংকারী ভাবে থাকেনি? আমার সাথে তো হয়েছে এটা, দেখো আমার সাথে তো হয়েছে। আমি নাম নেবো না, খুব বড় প্রযোজনা হাউস, কিন্তু তাদেরকে না বলেছি এবং তারপর তারা সেটাকে ইগোয় নিয়ে গিয়ে তারপরে তারা আর কোনো কাজের জন্য আর তারা তারা কোনোদিন আমার ক্যারিয়ারেই কোনোদিন আর কোনো অফার দেয়নি। সিচুয়েশনটা ভালো যাচ্ছে বা কাজ ভালো হচ্ছে, পরপর কাজের অফার আসছে বলে তোমার কি কিছুটা অহংকার বা কোনো জায়গায় স্টারডামের একটা ফিলিংস চলে এসেছিল? সামহাও কোথাও না কোথাও হয়তো আমার মধ্যে সেই ডেডিকেশনটা হয়তো ল্যাক করেছিল একটা সময়, ওই জন্য তুমিও হয়তো। মানছো? আমি মানছি, কারণ দেখো অফকোর্স ভুল না থাকলে কখনো সেই রিপারকেশন আসে না। হয়তো কনসিয়াসলি না হলেও আনকনসিয়াসলি হয়তো লাইফে কখনো কোনো সেরকম কোনো ভুল ডিসিশন নিয়েছি বা কোনো কিছু করে ফেলেছি যেটার জন্য রিপারকেশন এসেছিল আমার ক্যারিয়ারে। নমস্কার বন্ধুরা, রেক্স স্টুডিওস ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আমি রেক্স আপনাদের সাথে। আর আজকে যিনি রয়েছেন তার থেকে কিন্তু আপনারা অনেক দিন বিরত ছিলেন, বা তিনি অনেকদিন সবার থেকে বিরত ছিলেন। অবশ্যই কথা বলছি জয় মুখোপাধ্যায়ের সাথে। তো প্রথমেই স্বাগত রেক্স স্টুডিওস ইন্ডিয়াতে। আর বিরত নিয়ে বলবো, কিন্তু একটা সময় তুমি ধারাবাহিক সিনেমা সবেতেই ছিলে। আর খুব দূরে বলবো, ধারাবাহিকে তুমি ছিলে 2022 সালে তুমি ধারাবাহিক করেছো, কিন্তু সিনেমা থেকে 8 বছর দূর। তো এই ফিলিংটা কেমন, মানে জয় মুখার্জি আবার ফিরছে বলছে, এইভাবেই কথাটা আসছে। দেখো অবভিয়াসলি খুব ভালো লাগে, মানে আহ, অনেক দীর্ঘ অনেক বছর, মানে 8-9 বছর পর আমি আবার বাংলা বড় পর্দায় কাজ করছি। তো obviously I'm really very thankful to Sandeep ji for giving me this opportunity, এরকম একটা বাংলা ছবিতে আবার কাম ব্যাক করার জন্য। তো একটাই কথা বলবো যে এর আগে যখন আমি টার্গেট করেছি, হ্যাংওভার করেছি, তখন দর্শকদের কাছ থেকে একটা ভালোবাসা পেয়েছিলাম। এবং তারপর ধরো যখন ছোট পর্দাতেও গেছি, চোখের তারা, তুই, জীবন কাটি, বিক্রম বেতাল, তাতেও বেশ যথেষ্ট জনপ্রিয়তা, যথেষ্ট ভালোবাসা পেয়েছি। তারপরে একটা লম্বা বিরতি, বলতে পারো কিছুটা কনসিয়াস ডিসিশন ছিল, কিছুটা মানে আমি হয় না যে টেলিভিশন করলে যেটা হয় না যে যারা ছবির পরিচালক এবং প্রযোজকরা হয়, তারা সামহাউ দে টেন্ড টু বিলিভ দ্যাট যে ও তো টেলিভিশনে ব্যস্ত আছে, টেলিভিশনের ফিস এবং টেলিভিশনে ব্যস্ত আছে, ও সময় কি করে দেবে? কারণ টেলিভিশনে ধরো প্রত্যেকদিন 10-12 ঘন্টা করে কাজ হয়। তো 10 ঘন্টা 12 ঘন্টা করে যে টেলিভিশন মান্থলি বা ইয়ারলি প্যাকেজ? ইয়ারলি প্যাকে, আমাদের ইয়ারলি কন্ট্রাক্টিং, নর্মালি আমি যেগুলো করে যাই ইয়ারলি কন্ট্রাক্টই থাকে। তো ইয়ারলি কন্ট্রাক্টের মধ্যে থাকলে কি করে ছবিতে সময় দেবে? তো ওইটা মানে একটা কনসিয়াস ডিসিশন ছিল। এখন আমি টেলিভিশন, আমি এখন বাংলা সিনেমাতে আবার অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম বাংলা সিনেমাতে আবার ফিরে আসার জন্য। তো সত্যি খুব আনন্দ লাগছে, সত্যি খুব হ্যাপি যে সন্দীপ জি এই সুযোগটা আমায় দিয়েছেন এবং বাংলা ছবিতে আবার কাজ করছি, অনেকদিন পর কাজ করছি। বলতে গেলে পিরিয়ড বলা যায় 8 বছর সিনেমার ক্ষেত্রে, সিরিয়ালে তুমি 2022 সালে লাস্ট তোমার অ্যাপিয়ারেন্স ছিল। তো সেখানে একটা মেন্টাল প্রিপারেশন থাকে, যখন তুমি হঠাৎ করে একটা ব্রেক থেকে ফেরো, তখন একটা মানসিক বা একটা মানুষের জন্য, যে কোনো মানুষের, তার যে কোনো ক্যারিয়ারের যে কোনো প্রফেশন হতে পারে, তার একটা চ্যালেঞ্জও ফিল হয়। আশা করি তোমার ক্ষেত্রে কেমন ছিল? দেখো অবভিয়াসলি ইট ওয়াজ চ্যালেঞ্জিং। দেখো একটা মিথ্যে কথা বলবো না, দেখো একটা ফ্রাস্ট্রেশন, একটা কোথাও না কোথাও একটা একটা খারাপ লাগা তো থেকেই যায় যে কি ওর মানে বড় পর্দাতেও করেছি তখনও সাকসেস পেয়েছি, বেস্ট ডেবিউটেন্ট, বেস্ট অ্যাকশন হিরো। ছোট পর্দায় যখন করেছি তখনও মোস্ট পপুলার অ্যাক্টর, এগুলো অ্যাওয়ার্ড গুলো তো পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছিলাম না। একটা অবভিয়াসলি খারাপ লাগার জায়গায় তো থেকেই যায়, কিন্তু দেখো আমি স্বপ্ন দেখতে কখনো ভুলিনি। আমি এখনো স্বপ্ন দেখি আগামী দিনে ভালো ভালো সিনেমা করার, এখনো স্বপ্ন দেখি আহ বাংলার 1 নম্বর সুপারস্টার হওয়ার, এখনো স্বপ্ন দেখি যে সবাই আমার নাম করবে। তো স্বপ্ন দেখতে কখনো ভুলিনি, আর এখনো স্বপ্ন দেখে যাই। আশা করি যে এই সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগটা কতটা কাজে লাগাতে পেরেছি সেটা দর্শকদের ফিডব্যাক থেকেই বুঝতে পারবো। এখনো পর্যন্ত তো টিজারের ফিডব্যাকটা এবং ইউটিউব বলো, তোমাদের কাছ থেকে বলো, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে যে ফিডব্যাকটা পাচ্ছি সেটা তো প্রচন্ডই মানে পজিটিভ লাগছে, প্রচন্ড এনার্জি দিচ্ছে যে আগামী দিনে আরো ভালো ভালো কাজ করার জন্য। তো আশা করি দর্শকরা এই ছবিটা যদি হলে দেখতে যায় তাদের খুব ভালো লাগবে।
এই যে বললাম সিনেমার ক্ষেত্রে 8 বছরের গ্যাপ, কিন্তু ধারাবাহিকের ক্ষেত্রে তুমি মাঝখানে করলে, কিন্তু এই গ্যাপ গুলো এত বড় বড় কেন? সেটা কি তোমার নিজের কোনো পার্সোনাল কোনো ইমোশনস এর ব্যাপার, নাকি বা ব্যক্তিগত জীবনে কোনো ইস্যুস ছিল? কেন এতটা বিরতি বারবার করলে কেন মাঝে মাঝে? আমি কিছু বা কিছু কাজ না পাওয়া কাজ না পাওয়াটা এবার দেখো এইটাকে না খুব মানে একটা কিরম ভাবে এটাকে আমি মানে তোমার কাছে বলবো আমি ইন্টারপ্রিট তুমি? ইন্টারপ্রেট করবো। আমি দেখো সবটা যে আমি কনসিয়াসলি ডিসিশন নিয়েছিলাম কাজ করবো না এরম নয়। আমি যেরকম অবভিয়াসলি যেরকম টাইপের কাজ করতে চাইছিলাম সেরকম ধরনের কাজও পাচ্ছিলাম না, নাম্বার ওয়ান। আর তারপর অনেকগুলো না বলার পর কাজ পাওয়ার কাজ পাওয়ার অপশনটাও আমার কাছে অনেক কমে গেছিল। মানে যেরকম ভাবে আগে কাজ পেতাম সেরকম ভাবে আমার কাছে কাজের অফারও অফার্স আসে, কমে গেছে? অফার্স কমে গেছিল। তো অবভিয়াসলি হয় না যে অফার্স কমে যাওয়ায় যেটা হয় তোমার কাছে অপশনস কমে গেছিল। তো অপশনস কমে যাওয়ার ফলে সেরকম ভাবে চুজ করার সাবজেক্টটা আমি পাচ্ছিলাম অপশনটা না, অপশনটা অনেক ইয়ে হয়ে গেছিল। তো অপশনটা ড্রাইড আপ হয়ে যাওয়ার পর একটা ওই ড্রাইড আপ ফেজটার মধ্যে একটা অনেক বড় গ্যাপ হয়ে গেছে। তো ওই জন্য কোনো সেরকম ভাবে কাজ করে হয়ে ওঠা হয়নি। কিন্তু অনেকদিন পর সন্দীপ জি যখন এই এই শ্রী দুর্গার প্রজেক্টে? প্রজেক্টটা নিয়ে যখন আমার কাছে অ্যাপ্রোচ করলো, গল্পটা প্রথমে যখন আমার অ্যাপ্রোচ করেছিল এটাতেও আমি না একটু দ্বিধাবোধ করেছিলাম। কারণ দ্বিধাবোধ করেছিলাম এই কারণেই যে এর আগে আমি যে কটা ধরো ছবি বলো টেলিভিশন বলো যে কটা আমি চরিত্র করেছি, যে কটা আমি করেছি প্রত্যেকটাতে আমি অ্যাজ এ লিড হয় না পজিটিভ হ্যাঁ, ক্যারেক্টারটা করেছি, একদম। একদম অথর ব্যাক। কিন্তু এটাই কিন্তু কমপ্লিটলি একটা অন্য, এটা কিন্তু কমপ্লিটলি আমি অ্যান্টাগনিস্টের রোলটা করছি, কমপ্লিটলি একটা অন্য শেডে। তো হয় না যে একটা ভয় থেকে যায় যে অডিয়েন্সরা আমাকে কখনো এরকম ভাবে দেখেনি এবং আমাকে সো কল একটা আমাকে জানি না আমার কতটা ইমেজ আছে, কিন্তু আমার তো মনে হতো যে আমাকে আমার ইমেজ বাঁচাতে হবে। কিন্তু গল্পটা পড়ার পর আমার সন্দীপজি যেরকম ভাবে নারেট করেছিল আমার মনে হয়েছিল যে এই গল্পটার মধ্যে পোটেনশিয়াল আছে। এবং সন্দীপজিকে আমি অনেকদিন ধরে চিনি, অ্যাজ অ্যান ইপি উনি অনেকগুলো কাজ করেছেন, এটা তার পরিচালনা হিসাবে পরিচালনা এটা হয়তো তার প্রথম কাজ। কিন্তু যারা আমরা কাজ করেছি আমরা জানি মানে তার সাথে অন ফ্লোরে আমাদের কিন্তু একটা বিন্দু মাত্র আমার মনে হয়নি যে ওটা ওনার প্রথম কাজ। খুবই প্রফেশনাল ভাবে খুবই টেকনিক্যালি উনি শটগুলো নিয়েছেন। এবং তার মানে সাথে সাথে হোমওয়ার্ক ছিল তো ওদের। প্রচন্ড মানে হি ওয়াজ ভেরি স্ট্রং ফ্রম হিজ হোমওয়ার্ক পয়েন্টস অফ ভিউ। আর এর সাথে সাথে অপাদি, অপাদি উই অল নো শি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্টর। তো এই ভয়টা তো এটা ছিল। ওই ছবিকে একটা ইউএসপি দেয়। একদম বিরাট ইউএসপি দেয়। অবাধির সাথে আমি এর আগেও কাজ করেছি এবং এই কাজটা করতে পেরেও আমার সত্যি খুব ভালো লেগেছে, ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অ্যান্ড সবাই মিলে আমরা একটা খুব ভালো কাজ করার চেষ্টা করেছি। একটা থ্রিলার, অবভিয়াসলি এটা গল্পটা একটা থ্রিলার, কিন্তু একটা সিম্পল মানে হয় না যে থ্রিলার বলি আমি আমার দর্শকদেরকে বলবো না এই ছবিটা দেখতে যাবে। দেখো আজকে খবরের কাগজ খুললেই বা ধরো নিউজ চ্যানেলগুলো খুললেই তুমি দেখবে চারিদিকে বাংলায় নারী নির্যাতন, মেয়েদেরকে নিয়ে বিভিন্ন রকমের হয় না যে কন্টেন্ট নানান আসছে, ঘটনা। নানান ঘটনা কটু ঘটছে, ঘটনা বলা যায়। কটু ঘটনা নানান রকমের কিন্তু আমার নিজেরও পার্সোনালি মনে হয় এবং আমাদের এই পুরো টিমটারই কোথাও না কোথাও একটা মনে হতো যে প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে, প্রত্যেকটা মেয়ের মধ্যে, প্রত্যেকটা মায়ের মধ্যে, প্রত্যেকটা ঘরের বউয়ের মধ্যেই কিন্তু কোথাও না কোথাও একটা মা দুর্গার স্বরূপ থাকে। এবং যখন পিঠ মা পিঠ দেয়ালে ঠেকে যায় না তখন কোথাও না কোথাও সেই ভেতরের দুর্গাটা রিভোক করে। তো এইখানেও এটাই ওরকমই যে একটা নেগেটিভ ফোর্স একটা সার্কামস্ট্যান্সেস এর মধ্যে দিয়ে যখন একটা হাউস ওয়াইফ যখন তার পিঠটা ঠেকে যায় দেয়ালে, তখন সে কিরকম ভাবে তার রুখে দাঁড়ায়। ভেতরে সে কিরকম ভাবে ঢুকে দাঁড়ায় তার পরিবারকে বাঁচানোর জন্য। সো দিস ইজ অল দ্য মানে এই সাবজেক্টটা এটা নিয়ে গল্পটা। কিন্তু গল্পটা পুরোটা জানতে গেলে আপনাদেরকে হলে যেতে হবে। আমি যদিও আমাকে আমার ডিরেক্টর সন্দীপ জি আমার চরিত্রটা নিয়ে কিছুই রিভিল করতে বারণ করেছিল, তাও আমি অনেকটা বলে ফেললাম কারণ অনেকে অনেক রকমের গেসিং করছিল। তো এটাই এখন পর্যন্ত আমি ইউটিউবে এটা আমার একদমই পজিটিভ রোল না, এটা আমি নেগেটিভ রোল করেছি। এবং কতটা সার্থক হয়েছি সেটা তো দর্শকরা জানার। অনেক সময় এই যে চয়েস নিয়ে তুমি কথা বলছিলে, বেশি স্ক্রিপ্ট চুজ করে কাজ করা বা অনেক সময় না বলা, এটা কি অনেক সময় অ্যাক্টরকে অহংকারী ভাবায় প্রযোজক ডিরেক্টরদের, সেটার জন্য কাজ না দেওয়া পরে যে এ না বলেছে এরপরে আর আমি ভাবছি না তাকে নিয়ে? আমার সাথে তো হয়েছে এটা, দেখো আমার সাথে তো হয়েছে। আমি এরকম হয়েছে যে আমি যে প্রযোজক যে, আহ, নাম নেবো না, খুব বড় প্রযোজক প্রযোজনা হাউস, কিন্তু তাদেরকে না বলেছি এবং তারপর তারা সেটাকে ইগোয় নিয়ে গিয়ে তারপর তারপরে কোনো তারা আর কাজের জন্য কোনো offer কাজের দেয়নি। জন্যই আর তারা তারা কোনোদিন আমার ক্যারিয়ারেই কোনোদিন আর কোনো অফার দেয়নি। তো দেখো মানুষরা লাইফে কখনো ঠিক ডিসিশন নেয়, কখনো ভুল ডিসিশন নেয়, কখনো কখনো ভুল ডিসিশন গুলো মারাত্মকভাবে ব্যাকফায়ার করে। তো কিন্তু লাইফ সেখানেই শেষ হয়ে যায় না। তো
এভরিওয়ান গেটস আ সেকেন্ড অপরচুনিটি, এটাকে তো আমি আমার একটা সেকেন্ড অপরচুনিটি হিসাবে দেখছি। এখানে তোমার ক্রস কোয়েশ্চেন করবো, সবসময় আমরা নিরপেক্ষতা যদি বজায় রাখি, তোমারও কি হয়তো পরপর ভালো কাজ করার পরে বা হয়তো পরপর সিচুয়েশনটা ভালো যাচ্ছে বা কাজ ভালো হচ্ছে, পরপর কাজের অফার আসছে বলে তোমার কি কিছুটা অহংকার বা কোনো জায়গায় স্টারডামের একটা ফিলিংস চলে এসেছিল? দেখো, মিথ্যে কথা বলবো না, স্টারডামের ফিলিং কতটা এসেছিল আমি জানি না, বাট এটা হয়। দেখো, আমার নিজের পার্সোনালি আমি 2010 থেকে বাংলা ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। একদম। আজকে ধরো অনেক 15 বছর হতে চললো, আমি একটা জিনিস দেখেছি যে মানে when you have got basic grip over your skill, না সাকসেসটা পাওয়া যায়। কিন্তু সাকসেসটা পাওয়াটাই না সব নয়, সাকসেসটা ধরে রাখা কিন্তু সাকসেসটা Consistency। পাওয়ার থেকেও অনেক শক্ত, বজায় রাখা। বজায় রাখাটা। এবং তার জন্য না মানে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, এবং সামহাও কোথাও না কোথাও হয়তো আমার মধ্যে সেই ডেডিকেশনটা হয়তো ল্যাক করেছিল একটা সময়, ওই জন্য তুমিও মানছো। আমি মানছি। কারণ দেখো, অফকোর্স ভুল না থাকলে কখনো সেই রিপারকেশন আসে না। হয়তো কনসিয়াসলি না হলেও আনকনসিয়াসলি হয়তো লাইফে কখনো কোনো সেরকম কোনো ভুল ডিসিশন নিয়েছি, বা কোনো কিছু করে ফেলেছি যেটার জন্য রিপারকেশন এসেছিল আমার ক্যারিয়ারে। কিন্তু এখন কিন্তু যেটা বললাম তোমাকে, আমি স্বপ্ন দেখতে কখনো ভুলিনি। আজও স্বপ্ন দেখি ভালো ভালো কাজ করার, আজও স্বপ্ন দেখি বাংলা ছবিতে সব মানে খুব ভালো ভালো হিট হিট ছবি দেওয়ার। তো সুযোগ পেয়েছি আবার একটা, দেখা যাক কতটা ক্যাপিটালাইজ করতে পারি। আচ্ছা, যখন ছবিতে কাজ করছো আশা করছি যে আগামী দিনে ধারাবাহিকেরও অফার্স আসবে বা তুমি করবে, তো সেটা কি যদি পাও করবে? দেখো, ধারাবাহিক আমি যেটা বললাম তোমার, ধারাবাহিক থেকে আমি ধারাবাহিকের অফার পেয়েছিলাম, কিন্তু আমি এখনই আবার ধারাবাহিকের কথা ভাবছি না। চাইছো? আমি এখন একটু কনসিয়াসলি আবার বাংলা ছবি করতে চাইছি। তো অবভিয়াসলি আই ওয়ান্ট টু কিপ মাই সেলফ অ্যাভেলেবল ফর বেঙ্গলি ফিল্মস, কারণ এখন অনেক ভালো ভালো বাংলা সিনেমা হচ্ছে, অনেক ভালো ভালো বাংলা ওটিটি হচ্ছে, কন্টেন্ট হচ্ছে, ওয়েব সিরিজ হচ্ছে। তো আই জাস্ট ওয়ান্ট টু ফোকাস অন বেঙ্গলি ফিল্মস অ্যান্ড কন্টেন্টস রাইট নাও, যেইগুলো আমি আমার নিজের অভিনয়ের স্কিলস গুলোকে এক্সপ্লয়েট করতে পারবো, এবং একটা মাস অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবো। তোমার লাইফে বর্তমানে কিছু ব্যক্তিগত জীবনে আমরা একটু যাই, সেখানে যে প্রেম বিচ্ছেদ সবকিছুই আমরা দেখেছি, তারপরে তোমার নিজের জীবন শুরু হয়েছে নতুন ভাবে, এখন লাইফ কেমন চলছে? হ্যাঁ, লাইফ ইজ লট সেটেল রাইট নাও। দেখো, এই জানুয়ারি মাসেই আমি বিয়ে করেছি। তো আমার গিন্নি একেবারেই পুরো অন্য প্রফেশন থেকে বিলং করে। সি ইজ নট অ্যাট অল কানেক্টেড টু আওয়ার প্রফেশন, বাট শি ইজ আ ভেরি সাপোর্টিভ লেডি। প্রচন্ড সাপোর্ট করে আমাকে, অ্যান্ড প্রচন্ড উদ্বুদ্ধ করে। তো হয় না যে কোথাও না কোথাও আমার মনে হয় যে একটা হয় না যে মেন্টাল সাপোর্ট একটা, হয় না, এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড থাকা খুব দরকার। অ্যান্ড বিয়ের সাথে অনেক রেসপন্সিবিলিটিও আসে। তো দেখা যাক, এখন তো এখনো পর্যন্ত তো সবকিছু খুব ভালো মনে হচ্ছে। তো আগামী দিনে আশা করবো আপনারাও আশীর্বাদ করুন যেন আমাদের বিবাহিত জীবন খুব ভালো থাকে। যে বিয়ে মানুষের জীবন অনেক কিছু চেঞ্জ করে দেয়। 2010-এর জয় আর 2025-এর জয় বিয়ের পরে কতটা ডিফারেন্ট? অনেক ডিফারেন্ট। দেখো, 2010-এর জয়ের মধ্যে আর 2025-এর জয়ের মধ্যে সিমিলারিটি যেটা আছে, কিন্তু সেই 2010-এর জয়ে যেরকম স্বপ্ন দেখতো, 2025-এর জয়ও কিন্তু সেই স্বপ্নগুলোই দেখে। যে ডিফারেন্সটা হচ্ছে, 2010-এর জয় অনেকটা ইম্যাচিওর ছিল। 2025-এর জয় যে আমি খুব ম্যাচিওর্ড আমি বলবো না, কিন্তু সে অনেকটা বুঝেছে। কথায় আছে না, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আমি ঠেকেও শিখেছি, আমি দেখেও কিছুটা শেখার চেষ্টা করেছি। তো অবভিয়াসলি যেরকম ভুল ভুল ডিসিশন গুলো বা যেরকম খামখেয়ালিপনা গুলো আগে দেখিয়ে ফেলেছি, সেগুলো আগামী দিনে আর দেখাবো না, বা না দেখানোর চেষ্টা করব। তো বাদ বাকিটা তো পুরোটাই আমার দর্শকদের উপর এবং আমার অডিয়েন্সের উপর। যে এখন কোনো কিছু নতুন করে প্রুফ করার নেই, কাজ পাওয়ার আছে। আর অবশ্যই এটাই বলবো যে আমাদের দর্শকদের কি বার্তা দেবে শেষমেশ, একটা ছবি তোমার নতুন একদম জগদ্ধাত্রী পুজোর ঠিক সময়, তো সেখানে দর্শকদের কি বলবো? আমি আমার দর্শকদের এবং এই চ্যানেলের সকল দর্শকদের একটাই রিকোয়েস্ট করবো, দেখুন আমরা সবাই মিলে খেটে একটা খুব ভালো সাবজেক্ট বানিয়েছি। আহ 31শে অক্টোবর জগদ্ধাত্রী পুজোয় ছবিটা আসছে। আপনারা প্লিজ আপনাদের সপরিবারে আপনাদের নিয়ারেস্ট প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট কেটে প্লিজ ছবিটা দেখবেন। আহ, আপনি বুঝতে পারছেন যে আপনারা বুঝতে পারছেন যে আপনারা ছবিটা দেখলে তবেই কিন্তু আমরা আমাদের কাজটায় সফল হয়েছি সেটা বুঝতে পারি। তো আপনারা না দেখলে কিন্তু কখনোই আমরা সেই সফলতাটা বুঝতে পারবো না। তো আপনারা প্লিজ ছবিটা হলে গিয়ে দেখবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। এবং জানানোর জন্য হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে।
তো 31শে অক্টোবর শ্রী দুর্গা আসছে, প্লিজ গিয়ে দেখবেন। একদম। আর তোমাকেও নতুন ইনিংস এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই নতুন ছবি, ধারাবাহিক, সবকিছুতেই, ওয়েব সিরিজে তোমাকে খুব শীঘ্রই আমরা দেখবো, সেটা আমি এক্সপেক্ট করব। আর বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট জার্নি, নেক্সট ইনিংস অফ লাইফ। আর জয়কে অবশ্যই আমরা দেখতে চাইবো, যেমন আমি একসময় দেখেছি দ্য স্টার্টিং অফ দ্য ক্যারিয়ার, আমি সিরিয়াল দেখতাম, অ্যান্ড সেখান থেকে সিনেমা, সবকিছুতেই আমরা যেভাবে দেখেছি, অবশ্যই আমরাও ব্যাক করবো একজন শিল্পীকে, যেখানে সে কাজ করে নানান রকমের চড়াই উতরে কাটিয়ে আবার নতুন ভাবে ফিরছে। এক্স্যাক্টলি, তোমাদের সাপোর্ট একান্তভাবে কাম্য। তোমাদের সাপোর্ট, দর্শকদের সাপোর্টের জন্যই আমরা কিন্তু যেই জায়গাটায় পৌঁছাতে স্বপ্ন দেখি সেই জায়গাটায় পৌঁছাতে পারবো। তো এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ সাপোর্ট মি। আর দর্শকদেরকেও এটা রিকোয়েস্ট করবো যে প্লিজ সাপোর্ট বেঙ্গলি সিনেমা, প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট আওয়ার কন্টেন্টস, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা আগে এগোতে পারবো না। সো প্লিজ গো অ্যান্ড ডু ওয়াচ দেম। একদম। আর আপনারাও দেখতে থাকুন রেক্স স্টুডিওজ ইন্ডিয়া, এখানে আমরা ইতি টানছি। আর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।